মার শেষ ইচ্ছা ছিল আব্বার কবরের পাশে যাতে তার লাশটা দাফন করা হয়। আরে আমি কেন যাবো? তুই যা, তুই তার অরিজিনাল সন্তান, তুই লয়ে যা। আমি তার সৎ সন্তান, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুই তোর মারে নিয়ে যা, তোর বাপের পাশে খবর দে, নেন ইচ্ছা হ্যাঁ খবর দে। তুই যা, তুই লয়ে যা, আমি যাবো না। আর যদি টাকা পয়সা কিছু লাগে, তোর অর্থ সাহায্য লাগে, আমি তোরে দিতেছি। ধর, রাখ। মানে মন মেজাজ খারাপ, মন মেজাজ ভালো নাই। বাথরুমে যায় পুরা গেছে, ডাক্তার বলছে তার নাকি কোনো বাচ্চা কাচ্চা হইব না। মন মেজাজ এমনি ভালো নাই। এই 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 তোর মতো ছেলের সাথে এগুলোই হওয়া উচিত, এগুলোই ঠিক হয়েছে। কেন জানোস? কারণ যে তার নিজের মারে নিজের ঘর থেকে বের করে দেয়, যে মারা গেছে যে এই মানুষটা, তারে সে মাটি পর্যন্ত দিতে চায় না, তার সাথে এরকমই হয়। তুই জানোস? তুই জানোস সে তোর কি লাগে? মারে, আমার যাবার সময় হয়ে গেছে। যাওয়ার আগে তোরা একটা কথা বলে যাই, একটা সত্যি কথা। মারে, তুই আমার নিজের পেটের মেয়ে না, তুই তোর বাবার আগের সংসারে মেয়ে। আমি তোর বাপের দ্বিতীয় স্ত্রী। সেই জন্য তোরে আমি চোখে চোখে রাখছি, অতিরিক্ত আদর যত্ন করছি। তোর বাবাই মরার আগে আমারে খয়ে গেছে। আমার মেয়েটারে তুমি আপন করে নিও, ওরে কখনো বুঝতে দিও না ও যে তোমার পেটের মেয়ে না। আমি তোর বাবার কথা রাখছি রে মা, আমি তোর বাবার কথা রাখছি। এই জন্য আমি তোরে আমার মেয়ের থেকে বেশি আদর যত্ন করছি, খেয়াল রাখছি। তুই আমার স্বামীর আমানত, আমি খেয়ালত করি নাই। মা তুমি একটু শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক। মা মা শুনুন না মা, এই হইল আমাদের মা। টাকা এই নেন, আমার মায়ের লাশ দাফন করার জন্য আপনার মতো সন্তানের টাকা আমার লাগবে না। এই টাকাটা আপনার কাজে লাগতে পারে, রেখে দেন।